দুপুরে রান্না করলাম মিষ্টি কুমড়া দিয়ে মুগের ডাল, গরম ভাত। মুগের ডাল দিয়ে মিষ্টি কুমড়াটা রান্না করার জন্য আমি কিন্তু মিষ্টি কুমড়াটা ছুইলে কাইটে নিচ্ছি, একটু বড় বড় করে টুকরো করে নিচ্ছি। আর কড়াইতে তেল দিয়ে দিলাম, তেলে দিয়ে দিচ্ছি আমি 5 ফোড়ন, শুকনো লঙ্কা দিয়ে মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিছি। মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিছি পরিমাণ মতো লবণ, কাঁচা লঙ্কা, আর দিয়ে দিছি মুগের ডাল। মুগের ডালটা দিয়ে কিন্তু এই কুমড়াগুলো ভালো করে কষে নিতে হবে, নিয়ে তারপরে দিয়ে দিতে হবে সব মশলা। 1 টেবিল চামচ জিরার গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লবণ দিয়ে ডালের সাথে এই কুমড়াটা ভালো করে কষে নিতে হবে। কষিয়ে তারপর দিতে হবে পরিমাণ মতো জল। ভালো করে কিন্তু কষে নিতে হবে, কষে নিয়ে তারপরে জলটা কিন্তু দিয়ে দিতে হবে। আর ডালটাও কিন্তু আমি ভাইজা তুলে রাখছিলাম আগে। পরিমাণ মতো জল দিয়ে এই জল দিয়ে মুগ ডালটা দিয়ে আমি এই মিষ্টি কুমড়া ডালটা রান্না করে নিলাম। আর ছিল আমার গরম ভাত হয়ে গেছে এই ডাল দিয়ে মিষ্টি কুমড়ার সাথে খাওয়ার জন্য। আমার মিষ্টি কুমড়ার ডালটাও হয়ে গেছে, আর হয়ে গেছে গরম ভাত। আমার এই গরম ভাত আর মিষ্টি কুমড়ার ডাল, মুগ ডাল দিয়ে রান্নার রেসিপিটা যদি ভালো লেগে থাকে পেজটি সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে একটা লাইক করবেন। আর এরকম করে মুগ ডাল দিয়ে কুমড়ার সাথে রান্না করে গরম ভাতের সাথে খেয়ে দেখবেন ভালো লাগবে। গরম গরম ভাত আর এরকম কুমড়ার ডাল, মুগ ডাল দিয়ে দেখবেন কত ভালো লাগবে খেতে। খেতেও যত ভালো, দেখতেও তত ভালোই লাগে।